আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফেরদৌস এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকেই না, গতকালকে রাত্রে আমি ভেবে রাখছি যে আমি সকালবেলা উঠে ব্লগ করব, একটা ভিডিও করব। আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করি না করি সম্পূর্ণ একটা লাইফস্টাইল ভিডিও বলতে পারো। তো সেটা আর হইলো না, কারণ এখন বাজে 11:30। আমি ঘুম থেকে উঠছি মেবি 7:30 বাজে। ঘুম থেকে উঠে রাইসামনের প্রথম কথা, নানু কোথায়। মানে আমরা ঘুম থেকে উঠি 9টা, 9:30, 8টা, 8:30 আমি উঠি। রাইসামন একটু লেটে ওঠে, তো হচ্ছে ও আজকেও নানুকে দেখতে পারে নাই। তাই আমার যেটা 7:30 বাজে, আর ওর নানু মনি আসে হচ্ছে 7টা থেকে কি বলতেছি 9টা থেকে 9:30-র ভিতরে। তো আমি জানি অনেক লেট হবে, যে কারণে হচ্ছে ওকে আমি খাওয়াই দেওয়া রেডি করে রাখি। তো আজকেও নানু আসতে পারে নাই, 9:30 বাজে। অনেক কাজ ছিল তার, অনেক বিজি সেই জন্য আসতে পারে নাই। তো একটু আগে আসলো, এসে রাইসামনি তো অবাক, মানে রাইসামনিও মনে করছে তার নানু আর আসবে না, কিন্তু আসতে। যাই হোক, আসছিল, সে তো মহা খুশি। সে আমার সঙ্গে থাকলো না, সেটা নানুর সঙ্গে চলে গেছে। আর একটা বাচ্চা পোলাপান ঘরে থাকলে ঘরে যে বিচ্ছিরি অবস্থা হয় আপনাদেরকে বলে বোঝানো যাবে না, এত বিচ্ছিরি অবস্থা। মানে আমি একবার বিছানা গোছাইতেছি, ওইটা নোংরা করতেছি, নিচে এটা করতেছে, ওইটা মানে বলার মতো না। যাই হোক, আজকে সারাদিন কী করি না করি সম্পূর্ণ থাকবে ভিডিওতে। অলরেডি সকালবেলা আমি কিছু খাই নাই, আমার মানে সকালবেলা বেশিরভাগ কিছুই খাই না, আর মাঝে মাঝে খাইলে চা বিস্কুট খাই। আজকে কিছুই খাই নাই, কেন জানি ভালো লাগতেছে না, তাই খাই নাই। আর এখন হচ্ছে আমি রান্না বসিয়ে দিছি দুপুরের জন্য। রাইসামনির পাপা আসবে, আর তার কাছ থেকে দেখব যে রান্নাটা কেমন হয়, মানে তার রিয়াকশনে দেখবো কী বলে সে। যাই হোক, চলো তোমাদেরকে দেখাই কি রান্না করতেছি। চলো, এই দেখো আমার তরকারি হয়ে গেছে। এটা হচ্ছে জালি কুমড়া দিয়ে শুটকি রান্না। যাই হোক, তোমরা যারা হচ্ছে ওই যে শুটকি খাও না, তারা এসে গালি দিও না, যার যার পার্সোনাল চয়েস। কিন্তু আমার কাছে শুটকি অনেক বেশি ভালো লাগে। যদি মনে করো শুটকির তরকারি হয় না, আমি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো নিমিশে, আমার এতই পছন্দ। আর হচ্ছে ওই যে কালকে দেখলাম দেব শুভশ্রীর একটা শো, ভালোই লাগছে, প্রায় 10 বছর পর। তবে এক কথা, তোমরা আবার ওদের মিলন দেখা, আবার তোমরা কেউ তোমাদের এক্সকে ফোন দিয়ে বললো না যে আমরা কি আবার ফ্রেন্ড হতে পারি, তাহলে কিন্তু কেস খেয়ে যাবা। যাই হোক, জাস্ট ফর ফান। ভালোই লাগছে আমার কাকুটা দেখে, কি সুন্দর তাই না? সবাই যেরকম এক হয়ে যেত কথাই ভালো হতো। এটা শুধুমাত্র যারা অ্যাক্টার্স তাদের পক্ষেই সম্ভব, এরকম নর্মাল মানুষের জন্য একদমই সম্ভব না, বুঝছো? গোসল করবো, গোসল করে তারপর আসতেছি। ওয়েট, গোসল করে আসি, বাই বাই। তো আমি শাওয়ার নিয়ে চলে আসছি, আমার খাওয়া দাওয়া শেষ। এখন আজান দিয়ে দিচ্ছে আর আমার প্রচুর ঘুম পাইছে, আমি ঘুমাবো। কিন্তু ঘুমানোর আগে ভাবলাম আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। সেটা হচ্ছে, আপনারা অনেকে বলতে পারেন যে আমার ভিডিওতে দেখার মতো ইন্টারেস্টিং কোনো বিষয় নেই, তারপর আমি কেন ভিডিও করি বা আপনারা কেন দেখবেন। আসলে আপনারা কেন দেখবেন সেটা একান্তই আপনাদের ব্যাপার, কিন্তু আমি আসলে ভিডিও করি। আমার এই জীবনটা না 4 দেওয়ালের মাঝে সীমাবদ্ধ, এর বাহিরে আসলে সেরকমভাবে যাওয়া হয় না। আর ভালো লাগে না, বাসায় সারাদিন একা একা থাকি, তাই হচ্ছে আমি ভিডিও করি, আপনাদের সঙ্গে কিছু কথা বলি, শেয়ার করি। আমার কাছে এটাই ভালো লাগে, এতটুকুই, এর থেকে বেশি কিছু না। আসলে একাকিত্ব, যারা হচ্ছে একা থাকে তারাই জানে একাকিত্বটা কতটা কষ্টকর। মানে সারাদিন বাসায় একা আমার একদম ভালো লাগে না, একদমই না। সেই জন্যই আমি আপনাদের সঙ্গে ভিডিও করি, আপনাদের সঙ্গে শেয়ার করি, এতটুকুই। যাই হোক, প্রচুর ঘুম পাইছে, এখন ঘুমাই। দেখা হচ্ছে বিকাল বা সন্ধ্যার দিকে। ঘুম থেকে উঠে আমি চলে গেছি আম্মুদের বাসায়, ওখানে যে হচ্ছে খাওয়া দাওয়া করলাম। আবার এই যে আমাদের ময়না, ওর সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। ওর নাম হচ্ছে ময়না। আর যাই হোক, এই বাসায় আসলে হচ্ছে আমার সেরকমভাবে ভিডিও করা হয় না, মন সহ্য শুয়ে থাকি, এটাই। তো আমি বাসায় চলে আসলাম, আর আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটা ফলো করে দেবে। আল্লাহ হাফেজ।